শুনতে খারাপ লাগলেও কিছু কথা সময় নষ্ট কইরা হলেও শুনা যান। আমরা মেয়েরা যদি ছেলেদেরকে ইচ্ছা করে দেই তাহলে সেটা হইছে আমাদের ফিল, আমাদের চিল। আর যখন একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একটা ছেলে কিছু করে তাহলে সেটা হলো কি দর্শক। বুঝাইতে পারছি? ওই যে ডট 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 দর্শক, বুঝছেন? তো এই ধরনের নর্তকী আমাদের এই সমাজটারে কতটা জঘন্য করে ফেলছে দেখেন। একটা মেয়ে না, কয়টা মেয়ে এবং কয়টা ছেলে একই রুমের ভিতরে, এই রুমগুলোর মালিক কেরা? আর এই রুমের মধ্যে থাকে কেমনি? এদের অভিভাবক কই? আমার তো মনে হয় এগুলো পাট ক্ষেতের বীজ। আপনারা কি বলেন? পাট ক্ষেতের বীজ না হইলে এই মানে আমি আমি শুধু ভাবি যে, যেমন ধরেন আমি যদি একটু বাইরে বের হই, তো আমাকে দিয়ে বুঝাই, আমি একটু বাইরে বের হলে সন্ধ্যা 7টার থেকে শুরু করবে আমার আম্মু ফোন দেওয়া, বা আমার ফ্যামিলির যারা আছে এই সদস্যরা 7টার থেকে ফোন দেওয়া শুরু করবে। সন্ধ্যা হয়ে গেছে মানে রাত গভীর হয়ে গেছে, তুই কই, আউস নাকে। মানে ধরেন আমি একটু জ্যামে পড়ে গেছি, যাতে আমি বাইক রাইড করি, জ্যামে পড়তেই পারি, তো তারপর আমার ফ্যামিলির লোকগুলো বলবে, বিশেষ করে আমার আম্মু ফোন দেয়া, আই তুই কই তাড়াতাড়ি থাকে বাসায়, তাড়াতাড়ি বাসায়। মানে এরকম একটা মানে সবসময় প্যারা দিয়ে রাখে। তো এইটা কি ওদের বাপ মায় দেয় না? ওদের কি মা বাপ নাই? ওরা ওদের কি সত্যি সত্যি পাট খেতে মানে পাট খেতের বীজ পাট খেতে জন্ম দিয়ে পাট খেতে রেখে গেছে গা? কোনো ভদ্রঘরের মেয়ে এবং কোনো ভালো ঘরের মেয়েরা এই ধরনের কালচারের মধ্যে থাকতে পারে না আমার মতে। এটি অরিজিনালি বেশ্যা, এটি অরিজিনালি বেশ্যা।